বন্ধুগণ, আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি যৌক্তিক রচনা পাঠ নিয়ে। আমার আজকের যৌক্তিক রচনাটির নাম প্রাচীন বাংলা ও বাংলাদেশের শাসকগণ। এই রচনাটি একটি রোমন্থিত ইতিহাস ভিত্তিক রচনা। আমি এই রচনাটি লিখেছি 28/12/2024 খ্রিস্টাব্দে। এটি আপনাদের পাঠ করে শোনাবো। তার আগে এখনও আমার এই ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তাহারা দ্রুত সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন, এই কামনা রেখে আমি পাঠ শুরু করছি। প্রাচীন বাংলা ও বাংলাদেশের শাসক বা শাসক গোষ্ঠী এবং জনগণ হাজার হাজার বছর ধরে কখনো সুখ, কখনো দুঃখ, কখনো ভাগ্যের নির্মম পরিহাস, কখনো বা বধ, জেল জরিমানা, আবার কখনো বা বিচারের নামে প্রহসন, আবার কখনো বা দিল্লির শাসন, ব্রিটিশদের উপনিবেশ ২০০ বছর, পাকিস্তানের শাসন শোষণ ২৩ বছর, কখনো সীমানা মানচিত্রের প্রসার ঘটেছে, আবার কখনো বা সংকোচন ঘটেছে। এভাবে আমরা বাংলাদেশ পেয়েছি প্রায় ২০,০০০ বছর বা ২০,০০০ বছর ধরে পুরুষের পর পুরুষ বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি নিয়ে বসবাস করে আসছে। বাংলাদেশের শাসকগণ বা শাসক গোষ্ঠী যা বলে থাকেন জনগণের উদ্দেশ্যে এবং যা করে থাকেন তা আমাদের মতো সাধারণ জনগণ তা প্রাথমিক অবস্থায় বুঝতে না পারলেও পরবর্তীতে তা দৃশ্যমান হলে বুঝতে পারে বা দেখতে পারে। যেমন ১৯৭১ খ্রিস্টাব্দের ৭ই মার্চ হতে ৫ই আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ পর্যন্ত কয়েকজন শাসকের উল্লেখযোগ্য কিছু দৃশ্যমান চিত্র তুলে ধরব। চলমান কাজের পাশাপাশি ১৫টি উল্লেখযোগ্য দৃশ্যমান কর্মকাণ্ড আমি আজ তুলে ধরব। এছাড়া এই ১৫টি চলমান কার্যক্রম বা কর্মকাণ্ড ছাড়া প্রত্যেকটি শাসক বা শাসকগণ তারা চলমান প্রক্রিয়ায় এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। যাই হোক, আমি এই ১৫টি উল্লেখযোগ্য দৃশ্যমান কর্মকাণ্ড আপনাদের সামনে আজকে তুলে ধরতে চাই। ১ নম্বর, ৭ই মার্চ ১৯৭১ খ্রিস্টাব্দে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ। ২ নম্বর, শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এর সহায়তায় বাংলাদেশের স্বাধীনতা লাভ করে। ৩ নম্বর, শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ পুনর্গঠিত হতে থাকা অবস্থায় বাকশাল কায়েম হয়। বাকশাল অর্থ বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ। তখন এই বাকশাল কায়েমের মধ্যে দিয়ে সকল রাজনৈতিক পার্টি বাতিল করে দেন। শুধুমাত্র একটি গ্রুপ যা বাকশালের মধ্যে এসে সকলেই রাজনীতি করবেন বা রাজনীতিতে অন্তর্ভুক্তি করবেন, এরকম একটি আইন পাশ করেন, অর্থাৎ একদলীয় গণতন্ত্র। কিন্তু এই বাকশাল বাংলাদেশের মানুষের মঙ্গল বয়ে আনবে না অমঙ্গল বয়ে আনবে সেটা আমরা আমাদের সাধারণ জনগণের দেখার আর সুযোগ হয় নাই। কারণ সেটা বুঝে উঠবার আগেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। ৪ নাম্বার, প্রেসিডেন্ট জিয়াউর রহমান পুনরায় বহুদলীয় গণতন্ত্র চালু করেন।
5 নাম্বার, প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষিকাজের সুবিধার্থে ব্যাপক ভিত্তিক খাল খনন করেন। 6 নাম্বার, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি পরিবার পরিকল্পনার উপর কাজ করেন, যার ফলশ্রুতিতে বাংলাদেশের জনসংখ্যা অনেকটা নিয়ন্ত্রণে আছে এবং এই ব্যবস্থা আজও চলমান। 7 নাম্বার, প্রেসিডেন্ট এরশাদ প্রশাসনিক ক্ষমতার বিকেন্দ্রীয়করণ শুরু করেছিলেন, যার ফলশ্রুতিতে বাংলাদেশের স্বাধীনতার সময় এদেশে 17টি জেলা ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 2টি জেলা বৃদ্ধি করে, অর্থাৎ 2টি সাবডিভিশনকে জেলাতে উন্নীত করে মোট 19টি জেলা ছিল তখনকার বাংলাদেশে। এরপর রাষ্ট্রপতি জিয়াউর রহমান আরও 2টি সাবডিভিশনকে জেলাতে উন্নীত করে বৃদ্ধি করে, অর্থাৎ তখনকার দিনে মোট 21টি জেলা বাংলাদেশে ছিল। রাষ্ট্রপতি এইচ.এম. এরশাদ বাংলাদেশের সব সাবডিভিশন বা মহকুমাগুলি জেলায় উন্নীত করেন। দেশের 21টি জেলা থেকে 64টি জেলা তৈরি করেন এবং 460টি থানাকে উপজেলায় রূপান্তর করেন। 8 নাম্বার, রাষ্ট্রপতি এইচ.এম. এরশাদ প্রত্যেকটি উপজেলাতে দেওয়ানি ও ফৌজদারি আদালত স্থাপন করেন। 9 নাম্বার, ঢাকাতে সুপ্রিম কোর্ট রেখে তখনকার 4টি বিভাগ ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও রাজশাহীতে হাইকোর্ট স্থাপন করেন। 10 নাম্বার, বিএনপি ও জামাত জোট সরকারের 3 মেয়াদে 10 বছরে বেগম খালেদা জিয়া এর আমলে খুলনা হতে বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম হতে সিলেট বিভাগ স্থাপিত হয়। 11 নাম্বার, বেগম খালেদা জিয়ার ক্ষমতার প্রথম সময়ে উপজেলাগুলি বাতিল করে দেওয়া হয় এবং উপজেলা শহর থেকে দেওয়ানি ও ফৌজদারি আদালতগুলি জেলা শহরে নেওয়া হয়, যে ব্যবস্থাটি আজও বিদ্যমান। সাথে সাথে চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী থেকে হাইকোর্টগুলি ঢাকাতে নেওয়া হয়, যেটা আজও বিদ্যমান। সেই হাইকোর্টগুলি এখনও ঢাকাতে রয়ে গেছে। 12 নাম্বার, শেখ হাসিনার 5 মেয়াদে প্রায় 22 বছরে রাজশাহী হতে রংপুর ও ঢাকা হতে ময়মনসিংহ বিভাগ সৃষ্টি করেন এবং উপজেলা ব্যবস্থা ফেরত দেন আংশিকভাবে। সেই পূর্বেকার মতো উপজেলা আর ফেরত হয়নি, একটু পরিবর্তিত অবস্থায় উপজেলা ব্যবস্থা পুনরায় চালু করেন। 13 নাম্বার, ঢাকাতে মেট্রো রেল স্থাপন ও চালু করেন শেখ হাসিনার আমলে ও এলিভেটেড এক্সপ্রেস নির্মাণ ও চালু করেন। দেশের বিভিন্ন অঞ্চলে ফ্লাইওভার নির্মাণ ও চালু করেন। পদ্মা সেতু এবং কর্ণফুলী টানেল নির্মাণ ও চালু করেন। দেশের বিভিন্ন অঞ্চলে নতুন করে ট্রেন লাইন নির্মাণ ও চালু করেন। 14 নাম্বার, শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রামের অশান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে পার্বত্য শান্তি চুক্তি করেন। 15 নাম্বার, ফখরুদ্দীন আহমেদ বাংলাদেশের নাগরিকদের জাতীয় পরিচয়পত্র অনলাইন পদ্ধতি প্রবর্তনের মাধ্যমে মাইল ফলক স্থাপন করেন। এই ছিল আমার আজকের ভিডিও। এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।